আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে বন্ধ আমদানি। অন্তর্বর্তী সরকারকে দুষছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। হাম উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 জনের। রংপুর বিভাগে প্রকোপ বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ। ডবল নিউমোনি, ঠান্ডা আর ধরেন হলে হার্টে প্রবলেম, আবার রানতেও একটু হলে সমস্যা দেখা যাচ্ছে, ডাক্তার বলছে। আমার মেয়েকে 2টা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে মেয়ের খেসনি উঠে গেছে, তারপরে অনেক অবস্থা খারাপ। মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে নিহত দীপালিকে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে কাল। কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে খামারিদের। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরু আসা নিয়ে দুশ্চিন্তা। সীমান্তে কঠোর নজরদারির দাবি। রবীন্দ্র জন্মজয়ন্তীতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজন। কবিগুরুর সৃষ্টিকর্মে ধরা দেয় বাঙালির আবেগ, জীবনবোধ। আমি যে কথাগুলো তিনি এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি, তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 বছর ধরে আমদানি বন্ধ থাকায় শুধু সচেতনতা বৃদ্ধির কাজটুকুই করছে পরিবার পরিকল্পনা কর্মীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে বন্ধ হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি। দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে বলে শঙ্কা সচেতন মহল। একসময় এভাবেই জন্ম নিয়ন্ত্রণের প্রচারণা চলত পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা হতো পরিবার পরিকল্পনা সামগ্রী। এবার একটু বর্তমান প্রেক্ষাপট দেখে না যাক। সিরাজগঞ্জের মাসুমা এনায়েত পেশায় পরিবার কল্যাণ সহকারী। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই শুরু হয় তার কর্মব্যস্ততা। নদী ভাঙন কবলিত খোকসাবাড়ি চরে মানুষের বাড়ি বাড়ি যান। কখনো উঠান বৈঠকের মাধ্যমেই জন্ম নিয়ন্ত্রণের কাউন্সেলিং করে যাচ্ছেন। তবুও 2 বছরে এই এলাকায় শিশুর জন্ম এবং গর্ভবতী মায়ের হার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন? গরিব মানুষগুলো, এখানে অভাবী মানুষগুলো আছে, একদম নদী পার হয়ে আমরা তাদেরকে সেবা দিতাম যখন আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই ছিল। কিন্তু এখন এই যে জন্ম নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না, যার জন্য দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। 2024 সাল থেকে দেশের জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি, কন্ডম, আইইউডি এবং ডিডিএস কিট আমদানি বন্ধ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে দেশজুড়ে বেড়েছে গর্ভবতী মা এবং শিশু জন্মের হার। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। তো অন্তর্বর্তী সরকারি সময় ব্যর্থতা এবং ব্যত্যয় হয়েছে, ফলে আমরা এবার সমস্যা দেখলাম। আগে যে অপারেশনাল প্ল্যান হতো, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে দীর্ঘদিন ধরে ওখানে একটা স্থবিরতা। চরাঞ্চল, যেখানে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে। নুন আনতেই যেখানে পান্তা ফুরোয়, সেখানে পয়সা খরচ করে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ কেনার কোনো আগ্রহই নেই মানুষগুলোর মাঝে। তাই পিছিয়ে পড়া হতদরিদ্র এই জনগোষ্ঠীতে ঘটছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা। আগে আপা ওষুধ দিছে, কিন্তু পোলাপান বাচ্চা জাগরেই হয়েছে সুযোগ সুবিধা মতে। আর এখন হলো সুযোগ সুবিধা ছেড়ে গেছে, একটার কাছে 5টা হইতে হয়। ব্যবস্থার উপরে 2 বছর আগে থাকছি, এখন ব্যবস্থা কোনো নিতে পারি না। এখন সন্তান বেশি হয়ে গেলে এসব মানুষ পাই যে পেটে হয়ে যায়, তখন তো আর কিছু করার নাই। তখন যদি নষ্ট করতে যাই, তখন পর আরও টাকা পয়সার দরকার বেশি হয়। কিনা খামু টেহা নাকবো না, টাকা পয়সা নাই দেখে হয়তো আমরা আশা করে থাকি যে আপনার আল্লাহ দিদি করে আমাদের আল্লাহ উপকার। মৃত্যু মিছিল। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 4 জন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিলেটে হাম উপসর্গ নিয়ে মোট 24 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন 53 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন ভর্তি 33 জন। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 15 জন।
বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৪৫। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যন্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই চলছে রোগীদের চিকিৎসা। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে আরও। নিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে 3 দিন পর সিরিয়াল পায় ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আসলে সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি দীপালি আক্তারকে ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় চরভদ্রাসন উপজেলার মুন্সিরচর বাজারে ঈদগাহ মাঠে তার জানাজা হয়, পরে মোল্লারডাঙ্গি গ্রামে তার দাফন। এর আগে সকাল 8:45টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় গ্রামের বাড়ি। তাকে শেষবার এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। পুরো গ্রামেই শোকের ছায়া। গত 8 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে প্রাণ হারান দীপালি। গতরাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের পথে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটাসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা হয়। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল 8:40। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের গবাদি পশু খামারিরা। জেলার চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক দাম নিয়ে চিন্তিত তারা। খামারিদের দাবি, ভারতীয় গরু আসা বন্ধ করা না গেলে তারা লাভের মুখ দেখবেন না। তা এখন তুঙ্গে। আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের 26,000-এর বেশি খামারে চলছে প্রস্তুতি। চরাঞ্চলে নিজস্ব জমিতে আবাদ করা কাঁচা ঘাস দিয়ে কিছুটা সাশ্রয় হলেও বাজারে গোখাদ্যের দাম আকাশচুম্বী। খামারিরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পশুপালনের ব্যয় আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার ভয় তাদের। চিরার বসে আনবার গেলে এর দাম আছে 900 টাকা বস্তা। কেমনে করে গরু পালবো? 1 বছর ধরে পালতেছে, আমার পরে 60-70 হাজার টাকা খরচ হয়েছে এই গরুতে। 20-30 হাজার টাকা যদি একটা গরুতে আমাদের লাভ হয় সেক্ষেত্রে আমাদের কিছু আশা থাকে। রোজার ঈদের আগে আমরা যেগুলা বিদেশি জাতের ছিল সেগুলা বিক্রি করেছি। এখন আমরা কুরবানির জন্য দেশি গরু প্রস্তুত করছি। বাহিরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবস্থা টিকে থাকবে। সরকারি হিসাবে জেলায় এবছর কুরবানির জন্য